আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেউ যদি বিপদে পড়ে, এমন বিপদ যে বিপদ থেকে উদ্ধার করার মতো কোনো উপায় নেই, কোনো অবস্থা নেই, এমন বিপদে কেউ যদি পড়ে, অর্থাৎ দেওয়ালে যখন পিঠ থেকে যায়, অর্থাৎ আর যাওয়ার কোনো রাস্তা নাই, এখানে সাহায্য আসার কোনো সুযোগ নাই, অর্থাৎ এমন বিপদ, মনে করেন আপনি কোথাও গিয়েছেন, বিপদে পড়েছেন, আশেপাশে কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই, জনমানবহীন, অর্থাৎ এইখান থেকে বিপদ উদ্ধার করার কোনো রাস্তা খোলা নেই। ওই মুহূর্তে যদি আপনি এই আমলটি করেন, কোনো ব্যক্তি যদি 4টা আমল করে, ওই মুহূর্তে 4টা আমল, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়বী সাহায্য করবেন। এমন হবে যে আল্লাহ তাআলা, মনে করেন ওইখানে ওই ব্যক্তির আসার কথা না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে, ওই ব্যক্তি না আসলে আপনি এখান থেকে উদ্ধার হবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে, অর্থাৎ অলৌকিকভাবে আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে। আমরা ওই আমলটি জেনে নেব। 1 নম্বর আমল হচ্ছে, আপনি এমন অবস্থায়, এমন ভয়াবহ বিপদের অবস্থায় আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আপনি যদি ইস্তেগফার পাঠ করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে ওই বিপদ থেকে উদ্ধার করবে। ইস্তেগফার এইভাবে পড়তে পারেন: আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আরেকটি ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার, অর্থাৎ ইস্তেগফারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তাহলে 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল করবেন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, রিজিক বৃদ্ধি পাবে, আপনার মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আপনার সম্মান ইজ্জত সব কিছু আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আপনি পড়তে পারেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটাও পড়তে পারেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার শর্টকাট দুরূদ পড়তে পারেন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার দুরূদ ইব্রাহিমে পাঠ করতে পারেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যত দুরূদ আছে আপনি দুরূদগুলো পড়তে পারেন। দুরূদের আমল যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে বিপদ থেকে উদ্ধার করবে। 3 নম্বর আমল হচ্ছে দোয়া ইউনুস পাঠ করবেন। দোয়া ইউনুস: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করবেন, বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করবে। 4 নম্বর আমল হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে তোমরা আটকে ধরো, অর্থাৎ এই বাক্যটি বেশি বেশি পাঠ করবেন। যদি আপনি এই 4টি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে, মানে অবিশ্বাসীয়, মানে অকল্পনীয় সাহায্য আল্লাহ তাআলা আপনাকে করবেন। যে কোনো বিপদে আপনি পড়তে পারেন, যে কোনো বিপদে দেখবেন আপনি এমন সাহায্য আপনার আসছে যে আপনি কল্পনাও করতে পারবেন না, যে এই সাহায্য এই সময়, এই ব্যক্তি এই সময়, এই জিনিসটা এই সময়, মানে এই মাধ্যমটা আমি পাবো, এটা আপনি, আপনার ব্রেন আপনি ধরাইতে পারবেন না যে কিভাবে সম্ভব। আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই আমলটি যদি আপনারা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন।